সরকার গঠন হলে একদম সমস্ত কাজ হতে শুরু। আপনারা তো দেখেছেন, বিহারকে দেখুন না। আপনাদেরও তো, আমি মনে করি আপনাদেরও প্রতিবেশী মানে থাকতে পারে, আপনাদের আত্মীয় স্বজনরা রয়েছে বিহারে, আসামে। আপনারা তাই নিয়ে দেখুন না, ওখানে যেভাবে উন্নয়নটা হচ্ছে, তার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বাদ যাবে না। এখানে কোনো বৈমাত্রিক সুলভ আচরণ হবে না, কারণ মোদিজি এমনই একটি ব্যক্তি যিনি সারা ভারতবর্ষের উন্নয়নটা করছেন, যিনি বিশ্ববরণ্য নেতা। তার হাত ধরে কিন্তু উন্নয়ন হচ্ছে। পশ্চিমবঙ্গকে আজকে এই উন্নয়নটা করার জন্য মানুষ কিন্তু সেই ইয়েটা দিয়েছে, অর্ডারটা করেছে মানুষ তাকে। তিনি সেই অর্ডারটাকে পালন করে কিন্তু এখানে অবশ্যই উন্নয়ন করবেন। বারবার এইটা শোনা যায় যে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, এবার দক্ষিণবঙ্গে যেভাবে ভোট হয়েছে, একচেটিয়া যেভাবে ভোট হয়েছে, সেটাকে কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এবার যে ভোট হয়েছে সেটা একদম পুরোপুরি সাইলেন্ট ভোট হয়েছে। মানুষ 15 বছরে সত্যি বলছি বীতশ্রদ্ধ হয়ে গেছে। তার ফলে মানুষ কিন্তু চুপচাপ ছিল। জানে চাকরি নেই, বাকরি নেই, মহিলাদের নিরাপত্তা নেই, রাস্তা নেই, ঘাট নেই, জল নেই, লাইট নেই, কোনো কিছু নেই। শুধু উন্নয়নের ঢাক তারা বাজায়, তাছাড়া কিছু ওই ঢাকের বাদ্যির আওয়াজ ছাড়া আর কিছু নেই। তো সেই মানুষ চেয়েছে অ্যাকচুয়ালি উন্নয়নটা, মানুষ চেয়েছে চাকরি, মানুষ চেয়েছে যে সমস্ত কাজগুলো কোনো কিছু হচ্ছে না সেগুলো করার জন্য। তাই তো নরেন্দ্র মোদীজির হাত ধরেছেন মানুষ। জলের সমস্যা, সেই প্রকল্পটা কতদিনে মোটামুটি আপনি আশা রাখেন যে শিলিগুড়ির এই জলের সমস্যাটা মিলবে? শিলিগুড়ির জলের সমস্যাটা সম্পূর্ণ রয়েছে আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে। যেদিন মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে ওখান থেকে সরে যাবে, সেদিন থেকে অবশ্যই নরেন্দ্র মোদীজি হাতে নিয়ে কাজ করবেন। ধন্যবাদ।